ভেনেজুয়েলার ভূখণ্ডে সামরিক অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করার ঘটনায় এবার ফোনে কড়া ভাষায় হুঁশিয়ারি দিলেন যুক্তরাষ্ট্রেরই সেই প্রভাবশালী মেয়র। নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি সরাসরি ফোন করে বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভেনেজুয়েলা নীতির। আর এই তথ্য প্রকাশ করেছে তুর্কি সংবাদ মাধ্যম আনাদুল এজেন্সি। ৪ জানুয়ারি একটি এক্স পোস্টে মামদানি জানান, ভেনেজুয়েলায় সামরিক অভিযান চালানো এবং দেশটির প্রেসিডেন্টকে আটক করা উভয়ই যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন ও আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। একজন নির্বাচিত প্রেসিডেন্টকে জোরপূর্বক ক্ষমতা থেকে সরিয়ে নেওয়ার এমন পদক্ষেপকে সরকার পরিবর্তনের নির্লজ্জ প্রচেষ্টা হিসেবে আখ্যা দেন এই মেয়র। এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ভেনেজুয়েলায় চালানো এই অভিযান ছিল চমকপ্রদ এবং শুরু থেকে শেষ পর্যন্ত তা উপভোগ করেছেন তিনি। শুধু তাই নয়, ট্রাম্পের দাবি এই অভিযানের পর ভেনেজুয়েলার নিয়ন্ত্রণ থাকবে যুক্তরাষ্ট্রের হাতে। একই সঙ্গে দেশটির বিশাল তেল ভান্ডার ব্যবহার করে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রির পরিকল্পনার কথাও প্রকাশ্যে আনেন তিনি। ট্রাম্পের এই বক্তব্যের পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয় তীব্র সমালোচনা। বিশ্লেষকদের মতে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা আন্তর্জাতিক ব্যবস্থার জন্য এক ভয়ঙ্কর দৃষ্টান্ত।